আপনি হাতের নখ কিভাবে কাটবেন, হাতের নখ কাটার সুন্নত তরিকার নিয়ম হচ্ছেন, আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব হাতের নখ কোন কোন দিক থেকে কাটবেন, কিভাবে কাটলে সুন্নতের সওয়াব পাবেন। আপনি যদি সুন্নতটা ধরতে পারেন 100 গলা কাটার শহীদের সওয়াব আপনার আমলনামা আল্লাহ পাক দিতে পারেন। আমার শুনুন, আপনি যখন হাতের নখ কাটবেন বৃহস্পতিবার কাটার চেষ্টা করবেন, অথবা শুক্রবার জুম্মার আগে হাতের নখ কাটার চেষ্টা করবেন। অনেকে আছে এলোমেলোভাবে হাতের নখগুলি কেটে ফেলেন, না না না, এটা করবেন না। হাতের নখ যদি আপনার কাটতে হয়, হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল, প্রথম আপনি এই আঙ্গুল আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। প্রথমে এই শাহাদাত আঙ্গুল আপনি প্রথম এই নখটা কাটবেন। এই নখটা কাটার পর তারপরে আপনি এই মধ্যম আঙ্গুলটা কাটবেন, নখ কাটবেন। এরপরে আপনি এই আঙ্গুলটা নখ কাটবেন, তারপরে এই নখটা কাটবেন, তারপরে এই নখ কাটবেন, তারপরে এই আঙ্গুলের নখ কাটবেন, তারপর এই আঙ্গুলের নখ কাটবেন, তারপর এই আঙ্গুলের নখ কাটবেন, তারপর এই আঙ্গুলের নখ কাটবেন, সর্বশেষ আপনি এই বৃদ্ধাঙ্গুলের নখটা কাটবেন। তার মানে আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন আপনারা হাতের নখ কাটার সুন্নত তরিকা, হাতটাকে এইভাবে রাখবেন, প্রথম এই আঙ্গুলটা এই আঙ্গুলের নখ, তারপর 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 এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, সর্বশেষ আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখটা কাটবেন। এই চলে গেল ডান হাত বাম হাত। এবার পাওয়ের দিক দিয়ে, কোন দিক দিয়ে নখ, ডান পাওয়ের ছোট আঙ্গুল থেকে কাটা শুরু করবেন। ডান পায়ের ছোট আঙ্গুল থেকে কাটতে 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 বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আনবেন। এরপরে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে কাটতে কাটতে একবারে ছোট আঙ্গুল পর্যন্ত আনবেন। তার মানে ডান পায়ের ডান দিক দিয়ে কাটা শুরু করবেন, বাম পায়ের বাম দিক পর্যন্ত কাটা শেষ করবেন। এরে বন্ধু আমার, সুন্নত তরিকার নখ কাটবেন। আর দাড়ি, যাদের মুখে দাড়ি আছে দাড়ি ঘুরে লম্বা করবেন। যারা দাড়ি রাখেন না, যদি আপনার দাড়ি কেটে ফেলেন 24 ঘন্টা আপনার গুনাহ হবে। বন্ধু আমার, 24টি ঘন্টা আপনার গুনাহ হবে দাড়ি যদি কেটে ফেলেন। আমি এমনও লাশ দেখেছি, এমনও লাশ দেখেছি, মৃত্যুবরণ করেছে মানুষটা দেখার জন্য গেলাম, গিয়ে দিকে মুখে দাঁড়িয়ে নাই। আমি গত সেদিন হবিগঞ্জে একটা জায়গাতে গেলাম একটা লাশ দেখার জন্যে, যুবক মানুষ মারা গিয়েছেন, গিয়ে দেখি এই তার মুখে দাঁড়িয়ে নাই। আমি মনে মনে ভাবলাম, বাইরে ভাই চলে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন, আর তো কোনো দিন আসবেন না। কিন্তু দাড়িটা নিয়ে যাইতে পারলাম না। হাসরের দিনে আমার নবীজির সামনে কেমনে চেহারা দেখাই বাবারা রে, তুমি কেন দাড়িটা কামাইলা? এই দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। যদি কোনো ব্যক্তির দাড়িগুলির মধ্যে ব্রেডটা লাগায় দেয়, সে যেন আমার নবীজি কলিজের মধ্যে ব্রেডটা লাগায় দিল। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, দুই যুবক দুরা পায়ে ধরে বলে যে দাড়ির মধ্যে খুল লাগাবে না, দাড়ির মধ্যে ব্লেড লাগাবি না, এক মুষ্টি পরিমাণ দাড়িটা রাখবে। আমার অনেক মুরব্বী বাবারা আছে, অনেক মুরব্বী ভাইয়ের, অনেক মুরব্বী বাবারা আছে এখনো কিন্তু দাড়ির মধ্যে ব্লেডটা লাগায়। বাবারে দুটা পায়ে দুরা বলে যায়, দাড়ির মধ্যে খুল লাগাবেন না, ব্লেড লাগাবেন না, ফোম করবেন না।